কয়েকটা বিশ্ববিদ্যালয়তে আছে। কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তার কারণে হচ্ছে তারা মানে আন্দোলন চালাচ্ছে। তবে আমরা কোনো জায়গায় এরকম শুনেছি যে তাদের আন্দোলনের কারণেও আসলে এই নির্বাচন বানচালের ক্ষেত্রে আসলে অনেকটা ভূমিকা রাখছে বলে আমরা জানছি। এই বিষয়টা আসলে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে তাদের আন্দোলনে কোনো প্রভাব পড়ছে কিনা এই আপনাদের মানে আপনাদের যে নির্বাচনে মানে রাষ্ট্র নির্বাচন সেই নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আপনি যখন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন, তখন আপনি খেয়াল করবেন হচ্ছে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কোটা সিস্টেম, তাদের কোটাটা হচ্ছে মীমাংসিত বিষয় ছিল, ওদের ওইখানেই আছে। এখন হচ্ছে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন খেয়াল করবেন, আমাদের কোটা সিস্টেমটা নির্বাহী আদেশের মাধ্যমে হচ্ছে বন্ধ করা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের যখন তফসিলটা ঘোষণা করা হয়, সেই জায়গার পর বৃহস্পতিবার আমাদেরকে জানানো হয়ে হচ্ছে এই সুযোগ সুবিধার নামে কোটাটা আবার বহাল করা হয়েছে, এবং এটা হয় হচ্ছে তফসিল ঘোষণার পর। এবং সেই জায়গা থেকে যখন হচ্ছে রাকসু সামনে চলে আসলো, ওই জায়গা থেকে বৃহস্পতিবার করা হয় এবং মাঝখানে ছুটি পড়ে হচ্ছে শুক্রবার শনিবার। এবং এই রাকসুর যে দাবি অথবা রাকসুর যে সময়, ওই সময় হচ্ছে কোটাটা চলে আসার কারণে রাকসুর যে বানচালের যে চেষ্টা, এটা আরও সামনের দিকে চলে যায়। এবং রাকসুকে পেছানোর যে কারণ, ওটাই হচ্ছে মেন কারণ। মানে ওদের কোটা সিস্টেমটা ওইভাবেই নিয়ে আসা হয়েছে যেন হচ্ছে রাকসুটা আরও পেছানো যায়, এটা বানচাল করানো যায়। এবং এটাই মনে করা হয়েছে, সাধারণ শিক্ষার্থী মনে করে উৎস কোটার টপিকটা আনা হয়েছে রাকসুকে বানচাল অথবা রাকসু থেকে পেছানে নেওয়ার জন্য, এবং 25 তারিখ থেকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য, পেছানোর জন্য। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদেরও একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু আমি তাদের সাথে কথা বলছিলাম। তাদের একটা কথা এরকম হয়েছে যে তাদের উপরে একটা মানে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা আসলে তাদের উপর আসলে মব সৃষ্টি করে তাদের যে আন্দোলনটা ওটা দমানোর চেষ্টা করছে। এ ধরনের অনেক মানে অভিযোগ মানে শিক্ষার্থীদের উপরে তারা স্টাফ হয়ে বলছে। আসলে এই বিষয়টা একটু আমাদেরকে জানাতে। এই বিষয়টা হচ্ছে, আপনি যখন পুষ্যকোটা সিস্টেমটা আবার পুনর্বহাল করা হলো, আপনি দেখতে পাবেন সেটা করা হয়েছে বৃহস্পতিবার রাতে নির্বাহী আদেশের মাধ্যমে সেটা চালু করা হয়েছে। এবং এরপরে আমরা হচ্ছে সেটা প্রতিহত করলাম শান্তিপূর্ণভাবেই। ওনারা হচ্ছে অফিস করতে যাবেন, আমাদের হচ্ছে অনশনরত শিক্ষার্থীরা আছে, বড় ভাইরা আছে, তারা অনশনরত অবস্থায়। এখন তারা হচ্ছে জোরপূর্বক তারা অফিস করবেন, আমরা হচ্ছে সেই জায়গায় অবস্থান নিয়েছিলাম। এবং ওই জায়গায় হচ্ছে একটি ভিন্ন অবস্থা সৃষ্টি হয় এবং হাতাহাতি পর্যায়ে সামান্য সৃষ্টি হয়। এবং ওই জায়গাটাকে তারা ব্যবহার করেই আন্দোলন অথবা হচ্ছে অফিস কর্মঘণ্টা কমিয়ে তারা হচ্ছে কর্মবিরতিতে চলে যায়। এবং ওই জায়গায় খেয়াল করা যায় সব শিক্ষকরা কিন্তু তাদের কর্মবিরতিতে অংশগ্রহণ করে নাই, এবং অংশগ্রহণ করেছে নির্দিষ্ট এক শ্রেণী। ওই শ্রেণীকে দেখতে পাবেন হচ্ছে বাইরের যে শ্রেণীটা আছে, অন্য এক শ্রেণী, তারা কিন্তু ক্লাস চালিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাবেন ল অথবা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আপনি ক্লাস নিয়েছে হচ্ছে বাগানে, এবং সেই জায়গায় তারা সাপোর্ট করতেছে কর্মবিরতিতে নয়, পুষ্যকোটাকে নয়, বরং রাকসুকে তারা প্রাধান্য দিচ্ছে। এবং আমরা দেখতে পাই এই পুষ্যকোটার মাধ্যমেই রাকসুকে আসলে পিছিয়ে দেওয়া অথবা বানচালের চেষ্টা করা হচ্ছে। রাকসুর টপিকটাকে ডেকে দেওয়ার জন্যই পুষ্যকোটাটাকে পুনর্বহাল করা হয়েছে। ধন্যবাদ।